নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে তোমাদের জন্য স্বপ্না কিচেন থেকে নিয়ে হাজির হয়ে গেছে ডিম তড়কার সাথে রুটি। দেখে যাও বন্ধুরা, ডিম তড়কার সাথে রুটি কীভাবে বানানো হয়। প্রথমে মুগ কড়াইটিকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর জলে ধুয়ে নেব মুগ কড়াইটিকে। মুগ কড়াইটা জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার মুগ কড়াইটি প্রেসার কুকারে তুলে দেবো সিদ্ধ করার জন্য, কারণ প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওর সাথে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারের জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে ময়দা মেখে রেখে দিয়েছি, ডো করে রেখে দিয়েছি। বেলন পিঁড়েতে বেলে রুটিটা সেঁকে নেব। রুটি সেঁকে নিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ রুটি সেঁকা কমপ্লিট হয়ে এসেছে। রুটিগুলো দেখে যাও বন্ধুরা, শুধু ফুটবলের মতো ফুলে উঠেছে পুরো। হটপটে রেখে দেব রুটিগুলো। এদিকে প্রেসার কুকার সিটি দিয়ে জানিয়ে দিয়েছে যে সিদ্ধ হয়ে গেছে বলে, কারণ প্রেসার কুকারে একটা সিটি দেখালাম, মিনিমাম 7-8টা সিটি দিই আমরা সিদ্ধ করার জন্য কড়াইটা যতক্ষণ না হয়। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট একসাথে করে রেখে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওরই সাথে ডিম দিয়ে দিলাম পেঁয়াজের সাথেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে এসেছে। এরই সাথে এবার টমেটো আর কাঁচা লঙ্কা তুলে দেব। টমেটোটা তুলে দেওয়ার কারণ যাতে না হালসে গ্যাস ছাড়ে, সেই কারণে, যাতে মশলাটা ভালো করে হয়। এবার আদা রসুনের পেস্টটা একসাথে করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, এরপরে সামান্য পরিমাণ মতো ঝাল অনুসারে লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মশলাটা যতক্ষণ না কষিয়ে নিচ্ছি ততক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে রেখে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে মুগ কড়াই সিদ্ধ হয়ে গেছে। মুগ কড়াইটি মশলার সাথে তুলে দেবো। মশলার সাথে তুলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, একবার মশলাটা মিশিয়ে নেব পুরো। যদি বন্ধুরা আমাদের ডিম তড়কার সাথে রুটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক করবেন ও কমেন্টে জানিয়ে যাবেন। একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। ডাল কাঠিতে ঘেঁটে নিলাম, ডালগুলো পুরো গলে গেছে। ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। যদি বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। 2-4 মিনিট রেখে এবার আমরা পুরো নামিয়ে নেব।